এবারের ফুটবল বিশ্বকাপে অনেক কিছুই ঘটতেছে। গতকালকে আপনারা নিশ্চয়ই দেখেছেন ব্রাজিল এবং জাপানের ম্যাচ, বাঘে সিংহে লড়াই। ব্রাজিল ম্যাচটা জিতেছেন, কিন্তু অনেক 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 কাঠখড় পুড়িয়ে তারপরে জাপানের সাথে ম্যাচটা জয়লাভ করেছে। একদম অতিরিক্ত সময়ে 96 মিনিট বা 95 মিনিটের সময় ব্রাজিল সেকেন্ড গোলটা করে, সেই গোলের মাধ্যমেই ব্রাজিল জয়লাভ করে। কিন্তু রাত 2:30টার ম্যাচে জার্মানি বনাম প্যারাগুয়ে, জার্মানি এভাবে হেরে যাবে এইটা আসলে কেউ চিন্তা করতে পারেনি। প্রথম গোলটা জার্মানি হজম করে, তারপরে জার্মানি ঠিকই একটা গোল করে গোলটা শোধ করেন। তারপরে 90 মিনিট খেলা শেষ হয়ে যায়, অতিরিক্ত টাইম শেষ হয়ে যায়, কেউ কাউকে গোল দিতে পারেন না। আরো 30 মিনিট সময় দেওয়া হয়, তখনও কেউ কাউকে গোল দিতে পারেন না। অবশেষে খেলাটা টাই ব্রেকারে গড়ায়, যেখানে জার্মানি হেরে যায়, প্যারাগুয়ে জিতে যায়। ঠিক তেমনি আমি যদি বলি, নেদারল্যান্ড ভালো একটা শক্তিশালী দল, সেই নেদারল্যান্ড ঠিকই মরক্কোর কাছে হেরে গেল। অর্থাৎ জার্মানি এবং নেদারল্যান্ড বিদায় ওয়ার্ল্ড কাপ থেকে। টিকে গেলেন মরক্কো আর ব্রাজিল। র্যাঙ্কিং এ থাকা দুইটা দল 6 এবং 7, ব্রাজিল এবং মরক্কো, এই দুইটা দল ঠিকই টিকে গেলেন। বাদ পড়ে গেলেন জার্মানি, বাদ পড়ে গেলেন নেদারল্যান্ড, বাদ পড়ে গেলেন জাপান। আজকে আবার ম্যাচ আছে, হাই ভোল্টেজ ম্যাচ, ফ্রান্স বনাম সুইডেন। আপনাদের কি মনে হয়, এই ম্যাচে ফ্রান্স কি হেরে যাবে, সুইডেন কি জিতে যাবে? না, ফ্রান্স খাতা কলমে শক্তিশালী দল, সুইডেনের থেকে অনেক এগিয়ে। কিন্তু বলা তো যায় না, খেলার মাঠে যে কোনো একটা অঘটন ঘটলেও ঘটতে পারে। তবে আপনারা জানেন ফ্রান্সের সুপারস্টার এমবাপ্পে। ফ্রান্সের যারা সমর্থনকারী আছেন তারা তো এমবাপ্পের দিকে তাকিয়ে আছেন। আজকে এমবাপ্পে হ্যাটট্রিক করবে, না দুইটা গোল করবে, তাও না একটি গোল করবে। গোল একটি করুক, দুটি করুক বা হ্যাটট্রিক করুক, দিন শেষে আসলে ফ্রান্সের জিততে হবে। কারণ এটা গ্রুপ পর্বের ম্যাচ না, এটা নকআউট পর্ব। হারলেই আপনাকে বাড়ি চলে যেতে হবে। দেখা যাক এই ম্যাচে ফ্রান্সের এমবাপ্পে কয়টি গোল করতে পারে, কিংবা ফ্রান্সকে জয় এনে দিতে পারে কিনা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।